হ্যালো, আসসালামু আলাইকুম। আ গত ২ দিন ধরে নোয়াখালীতে অনেক ঠান্ডা পড়তেছে। মনে আপনাদের কি অবস্থা? পুরা বাংলাদেশেই মনে হয় অনেক ঠান্ডা পড়তেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েদের কি কাজ? মেয়েদের কাজ হচ্ছে সকালে উঠো, ফ্রেশ হও, তারপরে ছেলে বাচ্চা-কাচ্চা থাকলে তাদের জন্য নাস্তা রেডি করো। তা আমি আমার ছেলের জন্য নাস্তা রেডি করলাম। তো তাকে খাওয়াইলাম। খাওয়ানোর পর সে একদম রেডি হয়ে ব্যাগ-ট্যাগ নিয়ে বের হবে। তো আমিও তার পিছে দেখতেছি সে সবকিছু পড়ছে কিনা যেহেতু অনেক ঠান্ডা। কারণ ঠান্ডার মধ্যে বাচ্চাদের সেফ থাকার দরকার। তো মা টুপি পরে নিচ্ছে। তারপরে কানটুপি পরলো। এখন আমাকে বলতেছে, "মা আমি কি নিয়ে যাবো টিফিন?" তো আমি বললাম, "আজকে আর কিছু নেওয়া লাগবে না। তুমি চলে যাও।" তো বলল, "না, আমাকে কিছু দাও।" তো আমি বললাম যে, "কি দিব? আমার মার কাছে টাকা নেই।" তো আমাকে বলতেছে, "তোমার কাছে ৳৫ আছে। আমি দেখছি বা কয়েন আছে, আমাকে দাও।" তো ছেলের কথা শোনার পরে ওর জন্য ৳৫ খুঁজতে গেলাম। তো ওকে ৳৫ দিয়ে দিছি আর এর মধ্যে সে খুশি হয়ে চলে যাচ্ছে। তো পিছনে বললাম, "ও তুমি টুপি ঠিক করো।" ও বলতেছে যে, "না ঠিকই আছে।" তো আমি বললাম যে, "না তোমার টুপিটা ঠিক নাই, তুমি ঠিক করো।" তো আচ্ছা ঠিক করে আস্তে চলে যাচ্ছে। তা আমি কতক্ষণ দাঁড়িয়ে দেখতেছি। যেহেতু ঠান্ডা আমি আর দরজা পর্যন্ত যাই নাই। এর মধ্যে আমি রুমে এসে আমার শ্বশুরের জন্য নাস্তা রেডি করছি। কারণ উনি ভাত ছাড়া কিছু খায় না সকালবেলা। তো ওনাকে ভাত দিলাম। আর আমি আমার জন্য নাস্তা রেডি করছি। তা আমার আজকের নাস্তাটা ছিল রুটি দিয়ে, চিনি দিয়ে, নারিকেল দিয়ে। তো যারা নোয়াখালীর তারা ম্যাক্সিমামই নারিকেল দিয়ে, রুটি দিয়ে, চিনি দিয়ে খায়। আমি এটা শিখেছি ছোটোবেলায় যেহেতু আমি শহরে বড় হইছি। তো আমার মাকে দেখতাম আম্মু সকালবেলা নারিকেল কোড়াইতো, আমাদেরকে চিনি দিয়ে, নারিকেল দিয়ে দিত। তো এইখানে বিয়ের পরে আসলে আমার ওইভাবে খাওয়া হয় নাই। কারণ আমি নারিকেল কোড়াইতে পারি বাট নারিকেল ছিলতে পারি না। আর এই নারিকেলগুলো আমার ননসের ছিল। তাই আমি ওনার নারিকেল কোড়ানো ছিল আমার ফ্রিজে ঢুকানোর কথা ছিল আমার মনে ছিল না। তা আমি করলাম কি যেহেতু বিয়ে বাইরেই ছিল আমি বাইরে নারিকেল দিয়ে রুটি দিয়ে খেয়ে দেখি আজকে কেমন লাগে অনেক বছর পর খাচ্ছি। তো ভালো লাগলো তো আমি আবার করলাম কি যেহেতু আমার রুটিটা শেষ হয়ে গেছে আমি আবার হচ্ছে একটু নারিকেল নিলাম চিনি দিয়ে খাওয়া শুরু করছি। তো খাওয়া শেষ করে যেহেতু অনেক ঠান্ডা মানে এত ঠান্ডা খালি পায়ে থাকা যাচ্ছে না। তা আমি আমার মোজা পরলাম। মোজা পরে আমি হচ্ছে সকালের যে প্লেট বাটি থাকে এগুলা ধুইতে চলে গেলাম। তো আমি একাই কাজ করি। কারণ আমার আসলে কারো কাজ পছন্দ হয় না। বিশেষ করে ধোয়ার ক্ষেত্রে। তা আমি আস্তে যতটুকু পারি আস্তে করি, পরিষ্কার করে করি। গ্রামে এসে বুঝলাম এখানে শহরের তুলনায় গ্রামের মানুষ অনেক শৌখিন। কারণ শহরের মানুষ আপনার হচ্ছে এত টাকার জন্য যেকোনো কাজই করতে পারে। কিন্তু গ্রামের মানুষ আপনি যত টাকাই দেন না কেন তারা করবে না। তারা শৌখিনতাকেই তুলে ধরে। তো এইজন্য আমি আর কাউকে দিয়ে কোনো কাজ করাই না। তো আমি নিজেই করি যতটুকু পারি নিজের কাজ নিজেই করি। আর আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আমার কাজটা আমি করলে আমার মনে হয় কি আমার কাজটা সুন্দর হইছে। তা আমি একদম যেটা করি নিট অ্যান্ড ক্লিন ভাবে করি। তা আমার এখান দিয়া প্লেট বাটি সব ধোয়া শেষ। তো ধোয়া শেষ করে আমি এখানে আমার সিঙ্কটাও দেখা যায় প্রতিদিন সকালবেলা একতরফা মেজে নিই। তো এটা হচ্ছে সকালে করি। ৩ বেলাই করি আমি। ৩ বেলা বলতে ২ বেলা। সকালে একটা হুম থাক ঝাপটা থাকে যে সকালে প্লেট বাটি বেশি হয়। আর দুপুরবেলা কাজ শেষ করার পর আবার একটু ফ্রেশ করে নিই। তো আমার সিঙ্কে ধোয়ার পর আমি আমার জন্য চা বসালাম। আমি একা খাবো তো আমার জন্য চা বসাইছি। আমি ছোট পাতিলেই চা বসাইলাম। চা বসিয়ে আমি হচ্ছে ডাইনিং টেবিলে যেয়ে আমার ননসের নারিকেলগুলা গুছিয়ে নিলাম। নারিকেলগুলা আসলে কোড়ানো হইছে। তো এগুলা প্যাকেট করে আমি ডিপে রেখে দিব। তো আমি ওই হিসাবেই প্যাকেট করতেছি যাতে ২ প্যাকেট ৩ প্যাকেট যাই হয় আমি হচ্ছে আস্তে এগুলা ঢুকিয়ে ডিপে রেখে দিব। সবগুলো নারিকেল ঢুকানো শেষ। আমি এখন ডিপের মধ্যে রাখবো। তো ডিপে একদম এখানে ২ প্যাকেট হইছে। ৪ টা না ৫ টা নারিকেল ছিল ২ প্যাকেট নারিকেল আমি হচ্ছে একদম ভাঁজ করে ডিপে রেখে দিচ্ছি।
তো ডিপে রেখে দিচ্ছি। তো ডিপে নারিকেল এগুলা গোছানোর পর আমি রুমে গেলাম। রুমের অবস্থা দেখেন কি যে অবস্থা! শীতকালে সবচেয়ে বড় কষ্ট খাটটা গোছাইতে। মনেই চায় না যে শীতকালে খাটটা গোছাই। তো এখান দিয়ে মশারি উঠালাম। মশারিটা ঢুকিয়ে রাখলাম। তো লেপ, কম্বল এগুলা ভাঁজ করতে না কত কষ্ট লাগে। কার এমন হয় জানি না। কিন্তু আমার না অনেক কষ্ট লাগে। তা আমি আর তার মধ্যে হচ্ছে মাথার কাছে দেখা যায় লোশন থাকে, ভ্যাসলিন থাকে। সবকিছু খুঁজে জায়গা মতো রাখা। তারপরে লেপ, কম্বল এগুলা ভাঁজ করা। আর লেপ তো অনেক ভারী। তো এগুলা সবগুলা আস্তে, আস্তে ভাঁজ করে আমি সেট করে রাখতেছি। তো সেট করে মানে আমি লেপ আসলে ভাঁজ করতে আমার অনেক কষ্ট লাগে। লেপটা এত ভারী যে আমি লেপটা ভাঁজ করতে পারি না। এখন কষ্ট হলে আর কি হবে? নিজের সংসার তো নিজের কাজ নিজেকেই করতে হবে। এখানে কেউ আপনাকে করে দিয়ে যাবে না বা আপনি বললেও কেউ আপনাকে দিবে না। এটাই হচ্ছে নিয়ম। তা তো তারপরেও চেষ্টা করি যতটুকু পারি নিজের কাজটা নিজে গুছিয়ে রাখার। ভাঁজ করার পর খাটটাকে একদম ফিটফাট করে ঝাড়ু দিয়ে একদম পুরা টাইট করে ফেললাম। তো একটু টান না থাকলে খাটটা ভালো লাগে না। তো এই তো আমার ফাইনাল লুক। তার মধ্যে চা রেডি করলাম। আর চা রেডি করে তো আমার অভ্যাস যে চাটা নিয়ে আমি একটু বের হই। তো এই তো ঠান্ডার মধ্যে দাঁড়াইতে পারতেছি না। তাও একটা অন্যরকম ফিলিংস। ঠান্ডা বাতাস, গরম চা। মানে খুব সুন্দর একটা পরিবেশ। তো চাটা খেতে আমার ঘরের পাশে একটা ক্ষেত আছে। ওই ক্ষেতের পাশে চলে গেলাম। তো এখানে প্রতিদিন দেখা যায় আমার বসা হয়। বসে চা খাই। তারপর আমি আস্তে ক্ষেতের দিকে নামতেছি। তো নেমে ওইখানে দাঁড়ায় চা খাবো। মানে চা খাবো আর প্রকৃতি দেখবো, কুয়াশাগুলোকে একটু অনুভব করব। এই আর কি। এই তো আমি দাঁড়িয়ে চা খাচ্ছি আর প্রকৃতি দেখতেছি। এদিক দিয়ে আমার চাচাতো দেবর গাছ লাগিয়েছে। ও হচ্ছে লাউ গাছ লাগাইছে। তো ওর লাউ গাছগুলোও দেখলাম হাঁটতেছি। তো হঠাৎ করে নজরে পড়ল যে নিচের কচুরিপানাগুলাতে অনেক শিশির জমে আছে। মানে এটা হচ্ছে একদম মনে হয় কি যে আপনার কি গ্লাস ছোট গ্লাস মানে দিছে। তো এটা ভিডিও করলাম। ভিডিও করে এর মধ্যে আমার ছেলে চলে আসছে মাদ্রাসা থেকে। ওর মাদ্রাসার লেখা লিখতেছে। তারপর আমি দেখলাম আমার চাচী শাশুড়ি কী করে, যেয়ে দেখি উনি একদম ক্ষেতের ফ্রেশ মূলা রান্না করবে। তো ওগুলা দেখা শেষ করে আমি এর মধ্যে গোসল করে ফেলেছি। গোসল করে, কারণ রান্না করার আগে আমাকে গোসল করতে হবে, যেদিন গোসল করার ডেট থাকে। তা আমি গোসল করে রান্না করি। এটা না হলে আমার ঠান্ডা লেগে যায়। তা আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি, এদিক দিয়ে বাইরেও দেখতেছি। তখন 10:30 মেবি 11টা বাজে, একটু রোদ উঠছে। তা আমি আবার এই চা বানালাম, চা খেলাম। আমার ছেলেকে দুধ আর বিস্কুট দিলাম। ওকে বললাম, "তুমি কিছু খেয়ে নাও, না হলে তোমার ক্ষুধা লাগবে, মার যদি রান্না করতে দেরি হয়।" তো আস্তে রান্নার প্রিপারেশন নিলাম। বাঁধাকপি দিয়ে লাউ কেটে রেখেছি, লাউ ভাজি করব। তো ওই দিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে। আমি রাইস কুকারে ভাত রান্না করি। তো এদিক দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম আর পাবদা মাছ ছিল ফ্রিজে, পাবদা মাছ বের করে নিয়েছি, এগুলাকে কুটতেছি। আমি আসলে মাছ কুটতে পারি না তেমন। আমি এত স্লো, আস্তে মাছ কুটি। তো মাছ কোটা শেষ, ভিজিয়ে রেখেছি। তো পাবদা মাছটা বসিয়ে দিচ্ছি। তো তখন মেবি আজান দিয়ে দিছে। আমি তাড়াহুড়া করে রান্না করব, কারণ আমার যেহেতু শ্বশুর আছে, উনিও বয়স্ক, আমার ছেলেও বয়স্ক। তো আমি চাচ্ছি যে তাড়াতাড়ি রান্না করি। রান্না করতে সময় লাগে না আমার। অন্য কাজের তুলনায় আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার এখানে পাবদা মাছ রেডি, রান্না হয়ে গেছে। তো আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে ফেললাম। কারণ দেখা যায় সপ্তাহে ১ দিন আমি আমার ডাইনিং টেবিলটা ভালো মতো ম্যাটগুলো উঠিয়ে পরিষ্কার করে নিই। তো আমি আজকেও তাই করলাম। ডাইনিং টেবিলের ম্যাটগুলো আবার সব উঠিয়ে টেবিলটা পরিষ্কার করে, তো আবার ম্যাটগুলো বিছিয়ে প্লেটগুলো দিয়ে দিছি। এই প্লেটগুলো আমার ভাঙা। তো প্লেটগুলো আমি গরম বাটি বা পাতিলের উপর নিচে দিই। তো
আমি এখানে দেখাচ্ছি এই যে ভাত, পাবদা মাছ আর হচ্ছে লাউ ভাজি। এটা হচ্ছে আমার আয়োজন ছিল দুপুরের। তো আমি খাওয়া-দাওয়া আমি সব রেডি করে আমার ছেলেকে ভাত দিলাম, আমার শ্বশুরকে ভাত দিলাম। তো ছেলে আবার বলতেছে যে, "এটা কি ভাজি করছো?" ও বলতে পারতেছে না কি লাউ ভাজি না মূলা ভাজি। আবার বলে বাঁধাকপি ভাজি। মানে ও দেখতেছে, ও এটা কি ভাজি বুঝতেছে না। তা ওকে খাবার দিয়ে আমি হচ্ছে বাইরে কিছু কাপড় ছিল ওইগুলো নিয়ে আসছি, কারণ শুকায় নাই, ঠান্ডা হয়েছিল। তো আমি এগুলো এনে খাটের উপর রাখলাম। আর এর মধ্যে আমার খাওয়া শেষ। আমি আপনার আমার কিছু ন্যাকড়া ছিল, এগুলো আমি ক্লিন করে মেশিনে দিয়ে দিছি। তাই এসে দেখি আমার ছেলে এখনও খাওয়া হয় নাই। তখন আসরের আজান দিবে। এই দেখেন আসরের সময় বাইরের অবস্থা, মানে অনেক কুয়াশা। তো ওর ওকে দেখতে যেয়ে একটু ভিডিও করলাম। তো ওর খাওয়া শেষ, ওকে বললাম, "বাবা বাজার নিয়ে আসছি, তুমি একটু গোছাও। আস্তে, আস্তে বের করে দাও, মা এগুলা গোছাই।" কারণ বাজারগুলা গোছানো হচ্ছে না। আমি দেখা যায় মাসের বাজার একসাথে করি। তো বস্তার মধ্যে থেকে বের করতেছে, ও হেল্প করে দিচ্ছে। ওকে বললাম, "তুমি আমাকে একটু গোছায় দাও।" তো আমাকে সব উঠাই দিল আস্তে, আস্তে। আর ও করলো কি, সব কিছু উঠাই দেওয়ার পরে ও করলো কি, নিচের দিকে তাকায় দেখি ও হচ্ছে বাজার বসায় ফেলছে। মানে এদিক দিয়ে বস্তা থেকে রসুনের প্যাকেট টান দেওয়ার সাথে, সাথে সেটা ছিঁড়ে গেছে। তা যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময়, সন্ধ্যাবেলা ওকে পড়তে দিলাম। আর আমি ওর জন্য নাস্তা রেডি করতেছি। শুধু ওর জন্য না, ও আর ওর দাদার জন্য। এখানে ওটস ভিজিয়ে রেখেছি, কারণ ও ওটস খাবে। এদিক দিয়ে আমি নুডলস রান্না করব, কারণ আমার ননদ এসেছে। ননসের জন্য নুডলস রান্না করব, উনি তো আর ওটস খায় না। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ করে আমরা বাজারে গিয়েছি। বাজার থেকে আমার শ্বশুরের জন্য একটা ভ্যাকুয়াম ফ্লাস্ক নিয়ে এসেছি। অনেক ঠান্ডা পড়ে, তো ভাবলাম ওনার এটা দরকার। কারণ ঠান্ডা মুরুব্বি মানুষ তো পানি খেতে পারতেছে না, ঠান্ডা পানি। তাই আমি ফ্লাস্ক নিয়ে এসেছি, যাতে ফ্লাস্কে পানিটা গরম থাকবে, ওনার যখন দরকার তখন সে পানিটা ঢেলে নিবে। তার সাথে একটা ঝুড়িও নিয়ে এসেছি। ঝুড়িটা নিছি এটার জন্যই, কারণ ওনার প্রয়োজনীয় জিনিসগুলা ঝুড়িতে রাখতে পারবে। কারণ মাথার কাছে এলোমেলো ছড়ানো ছিটানো থাকাটা ভালো লাগে না, আমার দেখতে পছন্দ না। তাই আমি ওনার জন্য ঝুড়িটাও নিলাম, যাতে ওনার প্রয়োজনীয় জিনিসগুলা ঝুড়িতে রাখতে পারবে। তো ঝুড়ি কেনার পরে যেহেতু বাজারের দিন ছিল, সবজি বাজার করতে হবে। তো সবজি কিনলাম। সবজি কিনে সবজিওয়ালাকে বললাম যে, "এক কাজ করেন, ঝুড়ির ভিতর সব দিয়ে দেন।" তো উনি ঝুড়ির ভিতর সব দিয়ে দিল। আমাদের আনাটাও ক্যারি করাটাও সহজ হইছে। তো সব আস্তে, আস্তে গোছাচ্ছি। অনেক রাত হয়ে গেছে আস্তে, আস্তে। অনেক রাত কি, গ্রাম অঞ্চলে ৯টা বাজলেই অনেক রাত। তো সব কিছু গোছানোর পর আমরা হচ্ছে রাতের খাওয়া-দাওয়া করে, যেহেতু শীতকাল, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তো আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।